জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়িয়েছে হাবড়ার কাউন্সিলর বুবাই বসুর। এই বুবাই জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাশিয়ার বলে পরিচিত। অভিযোগ, তৃণাঙ্কুর আর ওই কাউন্সিলর মিলেই টাকা পয়সা সামলাতেন। গোথা স্কুলের মামলায় একটি চিঠি সিআইডির হাতে আসে, যা এক সরকারি আধিকারিকের লেখা। সেখানেই জিটিএতে ঘুরপথে শিক্ষক নিয়োগের বিষয়টি সামনে আসে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, এই যার নামটা জানা যাচ্ছে কাউন্সিলর, কি করে নাম সামনে এলো, এনার বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, একটি চিঠি সরকারি আধিকারিক একজন পাঠিয়েছেন নিজের নাম গোপন করে, এবং সেই চিঠিকে কেন্দ্র করে কিন্তু কার্যত বলা চলে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সেই চিঠিতে উল্লেখ রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম, সহসভাপতি প্রান্তিক চক্রবর্তীর নাম এবং হাবড়ার কাউন্সিলর বুবাই বোসের নাম এবং তৎসহ আরও অনেকের নাম রয়েছে। সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে, জিটিএতে ৩১৩ জন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই ৩ জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং টাকার বিনিময়ে চাকরি হয়েছে। দেখো, এখানেই কিন্তু বুবাই বোসের নাম উঠে এসছে এবং চিঠিতে বুবাই বোসকে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাশিয়ার বলে পরিচয় দেওয়া হয়েছে। তবে একটা কথা বলি, তৃণাঙ্কুর ভট্টাচার্য বা প্রান্তিক চক্রবর্তীরা তারা কিন্তু পুরো ঘটনা অস্বীকার করছেন। প্রান্তিক চক্রবর্তী এবং তৃণাঙ্কুর ভট্টাচার্যরা বরং দায়ী করছেন যে দলের ভেতরে বা বাইরে যারা তাদের কাজে ঈর্ষান্বিত তারা এই চিঠি পাঠিয়েছেন। তবে চিঠিটা যাওয়ার পর কিন্তু সিআইডি তৎপর হয়েছে, সিআইডি তদন্ত শুরু করেছে। আগামী 9 ফেব্রুয়ারির মধ্যে তারা বিশ্বজিৎ বসুর কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। ইতিমধ্যেই আমাদের কাছে যাদের প্রতিক্রিয়া আসছে তারা প্রত্যেকেই কিন্তু অস্বীকার করছেন এই ঘটনা সম্পর্কে। তবে চিঠিতে কিন্তু সঙ্গে থাকো সুমন, প্রতিক্রিয়া শোনাই একবার, সঙ্গে থাকো। যদি জিটিএর এই নিয়োগ দুর্নীতির সাথে কোনোভাবে আমি যুক্ত থাকি, তাহলে আমি এই পাহাড়ের বুকে দাঁড়িয়ে শুটিং করেছি দিনের পর দিন। এই পাহাড়ের বুকে দাঁড়িয়ে আমার ছবি রিলিজ হয়েছে এবং এই পাহাড়ের বুকে দাঁড়িয়ে আমি প্রমোশন করছি। তো এটা তো একটা ছোট্ট কমিউনিটি, যেই কমিউনিটিকে আমাকে এখানে এত কাজ করতে দিত। সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বা ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে যারা এটা করছেন, ভগবান তাদের সুস্থ রাখুন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আর যে সময়কালের কথা বলা হচ্ছে 18, 19, 20, সেই সময় রাজনীতির এতটা ফোরফ্রন্টে আমি নিজেই ছিলাম না, আর এতটা আমি আজও নিজেকে ক্ষমতাসীন মনে করি না। পর্যায় তদন্ত করতে বলে না আইন, একটা নাগরিক হিসাবে আমি নিজে আইনের ছাত্র অন্যদিকে, তো নাগরিক হিসাবে আমার যা কর্তব্য সেটা আমি অবশ্যই করব। এদিকে প্রাথমিকে ৯৫৩৩ জনের মেধা তালিকা প্রকাশের পরই নতুন জট। পর্ষদের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিএড না নিলেও ডিএলএডদের গুরুত্ব দিয়ে কেন প্যানেলভুক্ত নয়, প্রশ্ন তুলে মামলা। আগামীকাল শুনানির সম্ভাবনা। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, প্রাথমিকে ৯৫৩৩ জনের মেধা তালিকা প্রকাশের পরেই নতুন জট তৈরি হয়েছে। পর্ষদের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিএড না নিলেও ডিএলএডদের গুরুত্ব দিয়ে কেন প্যানেলভুক্ত নয়, প্রশ্ন তুলে মামলা। আগামীকাল শুনানির সম্ভাবনা। যারা মামলা করেছেন তারা বলছেন তারা দাবি করছেন তাদের দুটোই আছে, ডিএলএডও আছে এবং বিএডও আছে। কেন ডিএলএডকে গুরুত্ব দেওয়া হয়নি, এই প্রশ্ন তুলে তারা মামলা দায়ের করেছেন। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, চাকরি প্রার্থীরা তারা বিষয়টাকে দেখছেন কিভাবে? দেখো, একবারে সরাসরি তাদের সঙ্গে কথা বলি। এই যে সামগ্রিক বিষয়টা আপনার কিভাবে দেখছেন, যে একেবারে চ্যালেঞ্জ করা হলো যেই জায়গায়? দেখুন, দীর্ঘদিন ধরে রাজ্যের স্কুলগুলোতে একটা নিয়োগের ক্ষেত্রে একটা স্থবিরতা আমরা লক্ষ্য করেছি, যে শিক্ষকের অভাবে স্কুলগুলো পঠন বন্ধ হওয়ার জোগাড়, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় গতকাল আমরা দেখলাম প্রাইমারি পর্ষদ তারা একটা মেধা তালিকা প্রকাশ করে একটা নিয়োগের উদ্যোগ নিয়েছে। ঠিক তার পরের দিন হাইকোর্টের কিছু এডুকেশন লয়ার, যাদেরকে আমাদের এখন মনে হচ্ছে যে লয়ার কম রাজনীতিবিদ বেশি, তারা আবারও একটা মামলা ঠুকলেন এবং বিষয়টার স্টে চাইলেন, এবং স্টে সম্ভবত হয়েছে এবং পরের সপ্তাহে সেটার হিয়ারিং আছে। তো এটা কেন? দীর্ঘদিন পরে তো একটা মেধা তালিকা প্রকাশ হয়েছে, সেক্ষেত্রে আবারও কেন এই কেস করে নিয়োগের একটা আটকে দেওয়ার একটা প্রচেষ্টা? কোথাও কি এটা অনিশ্চয়তার জায়গায় পৌঁছে গেলেন আবার? না, অনিশ্চয়তা নিশ্চয়। কেন যে রাজনীতিবিদ কাম উকিল যারা হাইকোর্টে এখন সওয়াল করছে বঞ্চিতদের হয়ে, মানে সারা বাংলাকে দেখাচ্ছে যে আমরা বঞ্চিতদের পাশে, কিন্তু অ্যাকচুয়ালি বঞ্চিতদের পাশে নই। যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করার একটা নতুন উদ্যোগ এবং প্রয়াস তারা নিচ্ছে।
দীর্ঘদিন সুশোভন, বাদে যে একটা চাকরি প্যানেল প্রার্থীরা মামলাটা করেছেন, আবেদনটা করেছেন, তারা দাবি করছেন যে তাদের বিএডও ছিল, ডিএলএডও ছিল, ডিএলএড কে কোনো গুরুত্ব দেওয়া হয়নি এই মেধা তালিকা তৈরির সময়। সুশোভন, একেবারে সেই প্রশ্ন ওদের করি যে যারা মামলা করেছেন তারা বলছেন তারা বিএড এবং ডিএলএড দুটোই রয়েছে, কিন্তু ডিএলএডকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তো সেই বিষয়টা তারা যেই যুক্তিটা দেখাচ্ছে সেটা নিয়ে কি বলবেন? না দেখুন, সুপ্রিম কোর্ট কিছুদিন আগেই পরিষ্কার নির্দেশনামায় বলেছে যারা বিএড আছে সেখানে চান্স পাবে না। এবার যখন 2022 সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে বিএড দিয়ে অ্যাপ্লাই করেছিল, এখন তারা যুক্তি দিচ্ছে আমাদের যেহেতু ডিএলএড আছে তাই আমাদের পুনরায় সুযোগ দেওয়া হোক। তারা কি অ্যাপ্লাই করেছিল ডিএলএড দিয়ে? তাহলে একটা প্রসেস যেখানে রানিং আছে সেই প্রসেসে, একটা রানিং প্রসেসে কী করে একজন ব্যক্তি দুইবার চান্স পায়? কী করে সেই অধিকার চাইতে পারে কোর্টে গিয়ে? এগুলো কি ইচ্ছাকৃত মামলা করে নিয়োগ প্রসেসটাকে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য নয়? এগুলো তো এই যে কুচক্রী রাজনীতিবিদ যারা উকিল, সেগুলোতে বুদ্ধি দিচ্ছে তারা, যাতে একটা স্বচ্ছ প্রসেসকে যাতে তারা বন্ধ করতে পারে। পর্ষদের ভূমিকা কিভাবে দেখছেন দুর্নাম করতে পারে? দেখুন, রাজ্য সরকার দুর্নাম হলো কি হলো কিচ্ছু যায় আসে না আমাদের বঞ্চিত চাকরি প্রার্থীদের, কিন্তু যে যোগ্য, দেখুন পর্ষদের ভূমিকা আমরা দেখতে পাবো কিভাবে তারা সওয়াল করছেন। পর্ষদের ভূমিকা সেদিন দেখতে পাবো, আগামী সোমবার মনে হিয়ারিং আছে, সেদিন আমরা বেশ নজর থাকবে। সুশোভন, নজর থাকবে, নজর রাখো। এদিকে সিল করা হলো বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষকের অফিস ঘর। বড় খবর আরও একটা, বারুইপুর মহকুমা শাসকের নির্দেশে অফিস সিল করা হয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকা, বিডিওর প্রতিনিধি এবং পুলিশের উপস্থিতিতে প্রধান শিক্ষকের অফিস সিল করা হয়। আমরা ছবি দেখাচ্ছি। সত্যজিৎ টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সত্যজিৎ। আগামীকাল থেকে মাধ্যমিক শুরু, আদালতের ডেডলাইন আমরা প্রত্যেকে দেখেছিলাম, ঘড়ির কাঁটা বলছে ঠিক বাজে 1:44, এখনো পর্যন্ত শুধু সিলটাই হলো, ধরা তো কেউ পড়লো না। ধরা পড়েনি বলা যেতে পারে। পুলিশের ভূমিকা নিয়ে যেভাবে আমরা প্রথম দিন থেকে প্রশ্ন তুলছিলাম, সাধারণ মানুষ প্রশ্ন তুলছিলেন, অনুরূপভাবে সেই পুলিশের নিষ্ক্রিয়তার ছবি আজও স্পষ্ট। কিন্তু আজকের কি দেখা গেল, আগামী কালকের থেকেই মাধ্যমিক পরীক্ষা, সে কারণের জন্য মহকুমা শাসকের নির্দেশে এসআই নিজে উপস্থিত হয়ে এবং বিডিও প্রতিনিধি, থানার প্রতিনিধি এবং স্কুলের শিক্ষকদের নিয়ে তারা হেডমাস্টার মশাইয়ের যে অফিস রুম সেটা সিল করলেন। কেন সিল করলেন না, সেই অফিসে মাধ্যমিক পরীক্ষার জন্য থাকা গুরুত্বপূর্ণ নথিগুলো সেই অফিস থেকে নেওয়া হলো, ভিডিওগ্রাফি করা হলো এবং অন্যত্র সরিয়ে নিয়েই এই অফিস রুমটি বর্তমানে সিল করে দেওয়া হয়েছে। আগামীকাল সুষ্ঠু ও সুন্দরভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করার সংকল্পই এখন শিক্ষকদের, সেটা কিন্তু তারা পরিষ্কারভাবে আমাদের জানাচ্ছেন। ধন্যবাদ সত্যজিৎ। এসআই তিনি কি বলছেন আক্রান্ত শিক্ষক, পরপর শোনাবো। এটা এসডিও স্যারের, আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন এসডিও স্যারের নির্দেশেই হয়েছে। থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন, এসআইএস স্যার উপস্থিত ছিলেন এবং বিডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে প্রধান শিক্ষকের রুম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পেপারসগুলো, যেটা হচ্ছে মাধ্যমিকের জন্য লাগবে, সেই পেপারসগুলো সব বের করা হলো, তারপরে সিল করে দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত খাতা এবং তার যে সিল বা আনুষঙ্গিক বিষয়গুলো এইচএমের রুমে ছিলেন। মাননীয় মহকুমা শাসকের নির্দেশ অনুসারে নরেন্দ্রপুর থানা থেকে আধিকারিক উপস্থিত ছিলেন, তার সামনে এইচএমের রুমটা খোলা হয় এবং মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যা যা জিনিসপত্র ছিল ওখানে সেগুলো বের করা হয়েছে। তারপর মহকুমা শাসকেরই নির্দেশ অনুসারে রুমটা সিল করা হয়েছে। আপাতত রুমটা ওই অবস্থাতেই থাকবে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত।